তামিলনাড়ুর রাজনীতিতে এক নাটকীয় মোড় এনে দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় দর্শকদের মাতিয়ে রাখা এই তারকা এবার বাস্তবের রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে রাজ্যে প্রভাব বিস্তার করে আসা ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্য ভেঙে দিয়ে দলটি শক্ত অবস্থান তৈরি করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী 234 আসনের এই বিধানসভায় টিভিকে প্রায় 108 আসনে এগিয়ে আছে। রাজধানী চেন্নাইয়ের বীরুগাম্বাক্কম আসনে জয় পেয়েছেন 30 বছর বয়সী সাবারিনাথন, যিনি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বীরুগাই রভিকে 22,000-এর বেশি ভোটে হারিয়ে আলোচনায় উঠে এসেছেন। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় ডিএমকের একাধিক প্রভাবশালী নেতা পরাজয়ের মুখ দেখেছেন। সবচেয়ে বড় চমক, মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিজ আসন কোলাথুরে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজেন্দ্রনের ছেলে সাবারিনাথন বিজয়ের প্রথম ছবি নালাইয়া থিরপু থেকেই তার সঙ্গে আছেন। প্রশংসাপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সাবারিনাথন বলেন, আমি এই জয়ে খুব খুশি এবং বিজয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি ডিএমকের অবসান ঘটিয়েছেন। তিনি আগে তেমন পরিচিত ছিলেন না, কিন্তু কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়ছেন। তখন অভিনেতা রাজনীতিবিদ বিজয় এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে আলিঙ্গন করেন। এই আবেগঘন মুহূর্তই সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর তিনি ধীরে ধীরে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত জয়ী হন। অন্যদিকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন থালাপতি বিজয়, যিনি 3টি আসনে জয় পেয়েছেন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা এখনও নিশ্চিত হয়নি। ফলে কংগ্রেস, এআইএডিএমকে কিংবা অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনই নির্ধারণ করবে পরবর্তী রাজনৈতিক সমীকরণ। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।